হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। যখন সকালবেলা উঠলাম ঘুম থেকে উঠেই নিউজ পেলাম যে বিশ্ব ইজতেমার ময়দানে আমাদের কিছু ভাইকে শহীদ করেছেন। ওই সাদপন্থী, ওই সাদের অনুসারীরা, যাদেরকে বলা হয় সাবিয়ান গ্রুপ, এই সন্ত্রাসী গ্রুপ, তারা আমার ভাইদেরকে রক্তাক্ত করেছেন, তারা শহীদ করেছেন। এই সাদ গ্রুপ, এই সাবিয়ান গ্রুপ, এরা আসলে তাবলিগের মূলের কিছুই না। আসলে এরা হচ্ছে তাবলিগের বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ঠিক কিনা? এরা আসলে মূলত হচ্ছে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা। তারা ইহুদি খ্রিস্টানদের মতলবকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা চায় তাবলিগের মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে মারামারি, একটা খুনাখুনির অবস্থা তৈরি করেছেন। তারা চায় এই তাবলিগটাকে ছিন্ন ভিন্ন করে দিতে। আমরা দ্বন্দ্বহীন কণ্ঠে বলতে চাই, এইখানে ওয়াজের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাই, যেমনি ভাবে এই বাংলার জমিনে, যেমনি ভাবে কাদিয়ানীদের ইসলামের যত কার্যকলাপ রয়েছে, তাদের সকল কার্যকলাপকে যেমনি ভাবে বাংলার জমিনে করার কোনো অধিকার থাকে না, ঠিক তদ্রূপ এই সাবিয়ান, এই সাদপন্থী, এই সন্ত্রাসীদের, তাদের এই বাংলার জমিনে এই তাবলিগ জামাতের যে নিয়ম কার্যকলাপ রয়েছে, মূলধারার এই কার্যকলাপ, তাদের অধিকার কে দিয়েছে? তারা এই জমিনে তাবলিগের কোনো কার্যকলাপ করার অধিকার রাখে না, ঠিক কিনা? তার কারণ হচ্ছে তারা হচ্ছে সন্ত্রাসী। তারা ইতিপূর্বেও প্রমাণ করেছে, আজকেও প্রমাণ করলো তারা যে মূলত সন্ত্রাসী, তারা যে মূলত ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এ কাজ করতেছে। তারা যে গুন্ডা বাহিনী, এ প্রমাণ করার জন্য আজও তারা প্রমাণ করেছেন। আমরা এখান থেকে প্রধান উপদেষ্টাকে আমরা এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, তাদেরকে এই বাংলার জমিনে যেমনি ভাবে তাদেরকে যেমনি ভাবে অবাঞ্ছিত ঘোষণা করবেন, এই জমিনে যেন কাদিয়ানরা কোনো ইসলামের কোনো কার্যকলাপ তারা করতে পারবে না। ঠিক তদ্রূপ উপদেষ্টা মণ্ডলী, তারাও যেন তাদেরকে বাংলাদেশে তারা যেন কোনো কার্যকলাপ না করতে পারে সাবিয়ান গ্রুপ, এজন্য অবাঞ্ছিত ঘোষণা করার জন্য উপদেষ্টা প্রধানকে আমরা অনুরোধ করছি। বুক ভরা ব্যথা নিয়ে কথাগুলো বললাম। যখনই সকালবেলা ঘুম থেকে উঠলাম, যখনই নিউজটা পড়লাম, হৃদয় থেকে রক্তক্ষরণ হলো। তাই মিডিয়ার মাধ্যমে আমরা বলে দিলাম। যাই হোক, আজকের যে মাহফিল, যে উদ্দেশ্যকে কেন্দ্র করে ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আমি মাদ্রাসায় গিয়েছিলাম। এই উম্মুল কুরা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, এই বছর আপনারা জেনে খুশি হবেন যে মাদ্রাসা থেকে এই বছর 2 জন ছাত্র কোরআনে হাফেজ হয়েছে। এই মাদ্রাসা থেকে 2 জন মেয়ে কোরআনে হাফেজ হয়েছে। এই মাদ্রাসা আপনাদেরই এলাকার সন্তান। এই 4 জন সন্তান, 2 জন ছেলে, 2 জন মেয়ে, এই সন্তানগুলো আপনাদের এলাকার, এই সন্তানগুলো আপনাদের সন্তান। আলহামদুলিল্লাহ, কোরআনে হাফেজ হয়েছেন। এটা অত্যন্ত গর্বের বিষয়। তার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআনকে বুকে ধারণ করেছে, যারা কোরআনের হাফেজ হয়েছে, কোরআনকে যারা ধারণ করেছে, তাদেরকে ফেরেশতারা তাদের নূরের পাখা বিছিয়ে দেন। তারা যখন জমিনে হাঁটে, নূরের পাখার উপরে হাঁটে। সুবহানাল্লাহ। সুতরাং
আমি আপনাদেরকে এলাকাবাসী সকলকে বলতে চাই, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আপনি আপনার সন্তানকে জজ ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই। যা ইচ্ছা, যে প্রফেশনাল আপনি চান সে প্রফেশনালে আপনি আপনার সন্তানকে গড়ে তুলুন। কিন্তু তার আগে সর্বপ্রথম আমি আপনাদেরকে অনুরোধ করব, সর্বপ্রথম আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, ঠিক কিনা? তার কারণ হচ্ছে, যার ভিতরে কোরআন থাকবে, যার অন্তরে কোরআন থাকবে, সে কখনো টেন্ডারবাজি হবে না, সে কখনো মানুষকে ঠকাবে না, তার দ্বারা সমাজ কখনো কলুষিত হবে না, তার দ্বারা রাষ্ট্র নিরাপদ থাকবে, সমাজ নিরাপদ থাকবে, তার দ্বারা তার প্রতিবেশী নিরাপদ থাকবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এই উম্মুল কুরা মাদ্রাসায় আপনারা আপনাদের কোমলমতি ছেলেদের, আপনার মেয়েকে অবশ্যই মাদ্রাসায় ভর্তি করাবেন ইনশাআল্লাহ। আজকে মূল আলোচনা হচ্ছে ঈমান নিয়ে। কর্তৃপক্ষ আমাকে নির্ধারণ করে দিয়েছেন ঈমান সম্পর্কে। যেতটুকু সময় আছে এতটুকু সময়ের ভিতরে আমি চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে ঈমান সম্পর্কে আবার আপনাদেরকে কিছু বোঝানোর। ঈমান এটা এমন একটা জিনিস, যার ঈমান রয়েছে তার ঈমান হারার ভয় রয়েছে, যার ঈমান নাই তার ঈমান হারানোর ভয় নাই। সুতরাং ঈমান এমন একটা দৌলত, ঈমান এমন একটা নিয়ামত। এই পৃথিবীর মানুষ যদি দুনিয়ার কোনো কিছু, তার গাড়ি বাড়ি না থাকে, দুনিয়ার কোনো কিছু তার কাছে যদি না থাকে, কিন্তু যদি ঈমান থাকে, এই ঈমানের কারণে, ঈমানের বদৌলতে আল্লাহ পাকের কাছে সবচেয়ে দুনিয়ায় সেই সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনে, সে যেন ফালইয়াকুলু খায়রান, সে যেন উত্তম কথা বলে, ঠিক কিনা? আর যদি উত্তম কথা না বলে, রাসূল বলেন আও উসকুত, হয় কথা বলো, উত্তম কথা বলো, আর না হয় তুমি চুপ থাকো। কথা বললে ভালো কথা, না বললে তুমি চুপ করে থাকো। কারণ এর কারণ হচ্ছে, কথা এমন একটা জিনিস, আপনাদের বললে বুঝতে পারবেন। কারণ একটা কথা শুধুমাত্র উলট পালট একটু বেখেয়ালে বলার কারণে এমপির এমপিগিরি চলে যায়, মন্ত্রীর মন্ত্রীগিরি চলে যায়, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি চলে যায়, ইজ্জতওয়ালা বেজ্জতি হয়, সম্মানওয়ালা ব্যক্তি অসম্মানী হয়, আলেম বেজ্জতি হয়, কেবলমাত্র কথা সুন্দরভাবে বলার না কারণে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, সে যেন ফালিয়াকুলু খায়রান, উত্তম কথা বলে, না হয় চুপ থাকে। কারণ কথা বলার এমন একটা পাওয়ার, আপনাকে যদি বলি তাহলে আপনি বুঝতে পারবেন, কথা এমন একটা পাওয়ার। একটা কথা বলার কারণে শুধুমাত্র কবুল বলেছেন, এই কবুল বলার কারণে এক যার সাথে জীবনে কখনো দেখা হয় নাই, যার সাথে কখনো কথা হয় নাই, তার সাথে গোটা জিন্দেগি পার করে দেয়, বৈবাহিক সম্পর্ক হয়ে যায় কেবলমাত্র একটা শব্দের দ্বারা, কুল শব্দের দ্বারা। আবার এই একটা কথার দ্বারাই তার 10 বছরের জিন্দেগি, 20 বছরের জিন্দেগি, সাংসারিক জিন্দেগি, 30 বছরের সংসারের জিন্দেগি নষ্ট হয়ে যায় শুধুমাত্র একটা শব্দ দ্বারা। সেই শব্দটা হচ্ছে শুধুমাত্র তালাক, একটা শব্দ বলে। সুতরাং এই কথা এত মারাত্মক, আল্লাহ রাসূল এই জন্য সতর্ক করেছেন, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহকে প্রতি যারা ঈমান এনেছো, তোমরা
যখনই কথা বলবা উত্তম কথা বলবা। আল্লাহ রাসূল বলেন, তোমার কথাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তোমার কথাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তো অর্থাৎ তুমি তোমার জান্নাতে আর জাহান্নামে যাওয়ার মূল কারণ হবে তোমার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী শোনো, আমি আল্লাহ তাআলা কারো নাম জান্নাতে রেখেছিলাম, কিন্তু সে দুনিয়ায় বসে এমন কথা বলেছে, তার জবানের দ্বারা এমন কথা উচ্চারণ করেছেন, আল্লাহ তাআলা তার নাম ওই জাহান্নাম থেকে কেটে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামী ব্যক্তিকে তার কথার কারণে আল্লাহ তাআলা তার জাহান্নামের নাম কেটে দিয়ে তাকে তার নাম জান্নাতে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, কথার এমন পাওয়ার, আল্লাহ তাআলা কারো নাম জান্নাতে লিখেছিল, তার নাম জান্নাতে লেখা ছিল, কিন্তু দুনিয়ায় বসে সে এমন কথা বলেছেন, এমন কথা উচ্চারণ করেছেন, কথার দ্বারা তার ঈমান চলে গিয়েছে, কথার কারণে তার ঈমান চলে গিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়ায় তার জান্নাতের নাম কেটে আল্লাহ তাআলা তার নাম লিখে দিয়েছে জাহান্নামে। নাউযুবিল্লাহ। সুতরাং কথার এমন পাওয়ার, একজন ব্যক্তি কথার দ্বারা জান্নাতি হতে পারে, আবার একজন ব্যক্তি তার কথার দ্বারা জাহান্নামী হতে পারে। সুতরাং যখনই কথা বলবো আমরা তখন ভালো কথা বলবো, খৈরন উত্তম কথা বলবো, না হয় ফাসকুত চুপ থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছো, যারা দুইটা কাজ করবা দুনিয়ায় বসে, আমি আল্লাহ তাআলা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ তাআলা তোমাকে এই দুইটা কাজ করার কারণে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব, জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। আল্লাহু আকবার। শুধুমাত্র দুনিয়ায় বসে দুইটা কাজ করবা, কাজ হচ্ছে দুইটা। এক, আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনবা আর আমলে সালেহ করবা। শুধু আমল নয়, আমলে সালেহ করবা। যদি দুইটা কাজ করতে পারো, দুইটা কর্ম করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য ডেস্টিনেশন জান্নাত লিখে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার দিকে যদি আপনি তাকান, যদি কোনো প্রধানমন্ত্রী আপনাকে কোনো ইনভাইট করে মেহমানের, যে আমার সাথে তুমি একবেলা খাবা, যদি তাকে মেহমানের ইনভাইট করে আর শর্ত লাগিয়ে দেয়, শর্ত হচ্ছে তুমি এই 10টা কাজ করবা, যদি করতে পারো তাহলে তুমি আমার সাথে, আমার একই সাথে আমার মেহমান হবা, আমার ভবনে এসে তুমি একবেলা খাবা, 2 বেলা খাবা। এইভাবে তারা যদি বলে, দুনিয়ার কোনো মানুষ প্রধানমন্ত্রী তার এই কাজকে, তার এই ইনভাইটকে সে কবুল করার জন্য, তার ইনভাইটকে, তার মেহমানদারি হওয়ার জন্য যদি প্রধানমন্ত্রী 10টা শর্ত দেয়, 20টাও শর্ত দেয়, শর্ত সে পূরণ করতে রাজি। কারণ হচ্ছে সে প্রধানমন্ত্রীর সাথে সে একবেলা খাবে,
তার ইনভাইট করেছে, তার মেহমান হওয়ার জন্য সকল শর্ত সে পূরণ করবে। কিন্তু আমার আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান বানাতে চান। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, আমি তোকে জান্নাতের মেহমান বানাতে চাই, কিন্তু জান্নাতের মেহমান বানানোর জন্য শর্ত হচ্ছে দুইটা। শুধুমাত্র দুইটা শর্ত তুমি যদি পূরণ করতে পারো, তাহলে গোলাম তোমার জন্য আমি আল্লাহ তাআলা ডেস্টিনেশন জান্নাত রেখে দিব। সুবহানাল্লাহ। শুধু শর্ত হচ্ছে দুইটা, এত শর্ত নয়। আর আমার মেহমান হতে গেলে, আমার মেহমান যে হবে, আমি রবের মেহমান যারা হবে, তারা এক বেলার জন্য নয়, একদিনের জন্য নয়, এক যুগ নয়, অনন্তকাল, অনন্তকালের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। সুতরাং কাজ করতে হবে আমাদেরকে দুইটা, ঈমান আনতে হবে আর নেক আমল করতে হবে। কিন্তু আজকে আমাদের ঈমানের এমন অবস্থা, আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দেই। মাত্র 10 টাকার চায়ের দোকানে গিয়ে 10 টাকা চা খাওয়ালে আমরা আমাদের ঈমান বিক্রি করে দেই। অথচ হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস খুলে দেখেন, তিনি তার দুনিয়া একদিকে রেখেছেন, তার ঈমানকে আরেক দিকে রেখেছেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মাকে স্নেহ করতেন, তার মাকে যত্ন করতেন, তার মাকে জীবনের থেকেও অনেক ভালোবাসতেন। তিনি ঈমান আনার আগে এতটা তিনি ভালোবাসতেন, সবচাইতে বেশি তার মাকে ভালোবাসতেন। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ঈমান আনলেন, ঈমানের বলিয়ান হলেন, তখন তার মার কাছে খবর চলে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা যখন শুনতে পেল, ও সন্তান, তুমি মুহাম্মদের দরবার ছেড়ে দাও, ও সন্তান, তুমি মুহাম্মদের দুয়ারে যাওয়া বন্ধ করে দাও, তুমি ঈমান ছেড়ে দাও, ঈমান ত্যাগ করে দাও, ইসলাম ছেড়ে দাও, আল্লাহর একত্ববাদের ঘোষণা করো না। আমি মা তোমাকে বলতেছি, আদেশ করতেছি, তুমি ঈমান ত্যাগ করে দাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, আপনি আমাকে যাই বলেন না কেন, আমি দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারবো, কিন্তু যে ঈমান আমি ধরেছি, আমি রাসূলের রওজা আমি ছাড়তে পারবো না, আমি ঈমান ত্যাগ করতে পারবো না। মা, মা এবার সন্তানকে দুর্বল করার জন্য মা বলতেছেন, মা বলেন, সন্তান, আজকের পর থেকে আমি খাওয়া বন্ধ করে দিলাম, যতক্ষণ পর্যন্ত তুমি ঈমান না ত্যাগ করবা, ততদিন পর্যন্ত আমি মা আর খাবো না। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কথা শুনলেন না। মা 2 দিন হয়ে গেল, মা 2 দিন যাবত কিছু খায় না, দুর্বল হয়ে গেল। মা এবার দুর্বল হয়ে গেল। মাকে সন্তান ডেকে ডেকে বলে, ও মা, শোনো, আমি দেন্তহীন কণ্ঠে বলতে চাই তোমাকে, আমি আল্লাহ পাক যদি তোমাকে 100 বার জিন্দেগি দেয়, আর তুমি যদি না খেয়ে মারা যাও, তুমি যদি না খেয়ে মারা যাও, 100 বার যদি আল্লাহ তাআলা তোমার জিন্দেগি দেয়, তাহলে তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু মা, আমি ঈমান ত্যাগ করব না। ও মা, শোনো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আল্লাহ, আল্লাহর রাসূলের থেকে তোমাকে বেশি ভালোবাসি না। ও মা, আমি তোমাকে আমার আল্লাহ, আল্লাহর রাসূল থেকে তোমাকে বেশি ভালোবাসি না, ঈমান ইসলাম থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি না। আল্লাহু আকবার। তাদের ঈমান কেমন ছিল? পাহাড়ের থেকেও বেশি দৃঢ় ছিল, মজবুত ছিল তাদের ঈমান। ঈমান কতটা পাকা ছিল?
নিজের মাকে ত্যাগ করেছেন, দুনিয়াকে ত্যাগ করেছেন। সাহাবারা তারা সবকিছু একদিকে রেখেছেন দুনিয়ার, তাদের ঈমানকে আরেক দিকে রেখেছেন। তাদের ঈমান এত পাওয়ার ছিল, দুনিয়ার সবচাইতে বেশি তারা তাদের নিজের জীবন দিতেও প্রস্তুত। ঈমান আনার কারণে এমন কোনো সাহাবী নাই মক্কার যারা ঈমান আনার কারণে তাদের উপরে জুলুম স্টিম রুলার চলে নাই, যাদের উপরে ঈমান আনার কারণে তাদের উপরে জুলুম হয় নাই, এমন কোন সাহাবী মক্কার জমিনে হয় নাই। প্রত্যেকটা সাহাবী ঈমান আনার কারণে তাদের উপরে জুলুম করেছেন, তাদেরকে রক্তাক্ত করেছেন, তাদেরকে শহীদ করেছেন, কিন্তু ঈমান হারা হয় নাই। অনেক কথা ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে বলতে পারলাম না। যতটুকুই কথা বলেছি ভাঙ্গা ভাঙ্গা। আল্লাহ পাক আমাদের সকলকে এই ঈমানকে বলিয়ান করে ঈমান নিয়ে এ দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।